মঙ্গলবার দোলযাত্রা, সাজো সাজো রব লেক কালীবাড়িতে। দোলের দিন এখানে দেবী কালীর পায়ে আবির দিয়ে শুরু হয় মাতৃ আরাধনা। পাশাপাশি মন্দিরে প্রতিষ্ঠিত জগন্নাথ, বলরাম, সুভদ্রারও বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। দোল পূর্ণিমার পুণ্যতিথিতেই নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। লেক কালীবাড়িতে দোলের দিন চৈতন্য দেবেরও আরাধনা হয়। ভারতবর্ষের ধর্মীয় ও সামাজিক জীবনে যে কটা উৎসব আছে তার গভীর আবেগ এবং আনন্দে পালন করা যে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই দোলযাত্রা বা দোল পূর্ণিমা। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোল পূর্ণিমা বলা হয়। এই দিন শুধু একটি রঙের উৎসব নয়, এর সাথে জড়িয়ে আছে অনেক পুরাণ কথা, ধর্মবিশ্বাস এবং গভীর দার্শনিক ভাবনা। দোলযাত্রার উৎস সম্পর্কে বহু মত আছে। একটা প্রচলিত কাহিনী অনুযায়ী অসুররাজ হিরণ্যকশিপু তার বিষ্ণুভক্ত পুত্র প্রহ্লাদকে হত্যা করতে চেয়েছিল এবং সে তার বোন হোলিকার কাছে এই ইচ্ছা প্রকাশ করেছিল এবং দেবদত্ত অগ্নিরোধক বস্ত্রের ক্ষমতায় বিশ্বাস ছিল হোলিকার যে সে নিরাপদে থাকবে। এই আশা নিয়ে সে প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে ঢুকে গেছিল, কিন্তু ভগবান বিষ্ণুর কৃপাতে সেই বস্ত্র প্রহ্লাদকে শরীরে ঢেকে দেয় এবং হোলিকায় কিন্তু দগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। এই ঘটনার স্মৃতিতেই দোলের আগের দিন পালন করা হয় হোলিকা দহন বা নেড়াপোড়া। এর মধ্যে অশুভ শক্তির বিনাশ এবং শুভের জয় বার্তা ঘোষিত হয়। আর একটা মত অনুযায়ী দোলযাত্রার সাথে জড়িত আছে শ্রীকৃষ্ণের লীলা। কংস শিশু কৃষ্ণকে হত্যা করার উদ্দেশ্যে পুতনাকে পাঠিয়েছিল, কিন্তু কৃষ্ণ আবার তাকেই বধ করে। তাতে গোকুলবাসী খুব আনন্দিত হয় এবং এই ঘটনার স্মরণে রঙের উৎসব শুরু করে দেয়, যা পরবর্তীকালে দোলযাত্রা নামে পরিচিত। মেলাপোড়াকে অনেকেই পুতনার দেহদাহনের প্রতীক বলেও কিন্তু ব্যাখ্যা করে। প্রকৃতিগত দৃষ্টিকোণ থেকে দোল পূর্ণিমার তাৎপর্য কিন্তু গভীর। শীতের প্রস্থান এবং শীতের অবসানে বসন্তের যে আগমন, সেই আগমনী বার্তা নিয়ে আসে এই তিথি দোল পূর্ণিমা। সূর্যের উত্তরায়ণ শুরু হয়, প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে, ফুলে ফুলে চারিদিকে ভরে যায়। মানুষের মধ্যেও আসে একটা নবজাগরণের আনন্দ। নতুন জীবনের স্পন্দনে মানুষ মেতে ওঠে রঙের খেলায়। তাই দোলযাত্রা হচ্ছে প্রকৃতির সাথে মানুষের মিলনের একটা উৎসব। বৈষ্ণব ধর্ম মতে
দোলযাত্রা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দিক হলো শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের দোললীলা। এই দিন রাধাকৃষ্ণের মূর্তিকে দোলনায় বসিয়ে পুজো করা হয়, তারপর ফাঁক খেলা হয়। রাধাকৃষ্ণের এই লীলা মানবতা ও পরমাত্মার মিলনের একটা প্রতীক। রং এখানে কেবল বাহ্যিক আনন্দ নয়, তা হলো ভক্তি, প্রেম এবং সমর্পণের একটা প্রতীক। বৈষ্ণব সাধনায় দোলযাত্রা তাই আধ্যাত্মিক আনন্দের উৎসব। আরেকটি মত অনুযায়ী দোল পূর্ণিমা হচ্ছে শিবের শ্রীপঞ্চমীতে সংগঠিত মদন দহনের 40 দিন পর পালন করা হয়, যা কাম, ক্রোধ, লোভ প্রভৃতি রিপু এই সবই হচ্ছে দহনের হচ্ছে প্রতীক। এই দৃষ্টিতে দোলযাত্রা আত্মশুদ্ধিরও কিন্তু এক প্রতীকী অনুষ্ঠান। বাঙালির জীবনে দোল পূর্ণিমার আরেকটি বিশেষ তাৎপর্য আছে। সেটা কি না, এই পবিত্র দিনেতে এবং তিথিতে নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই দোলযাত্রা বাঙালি হিন্দু সমাজের শ্রী চৈতন্যদেবের জন্মোৎসব হিসেবেও কিন্তু পালন করা হয় এবং মহাসমারোহ করা হয় বিভিন্ন মন্দিরে। এই আমাদের লেক কালীবাড়িতে দোলযাত্রার দিনকে শ্রী চৈতন্যদেবেরও কিন্তু পূজা হবে এবং মহাসমারোহে কিন্তু সেটা করা হয়। আমাদের সামনে যে মাঠ রয়েছে সেখানেতে এর মধ্যেই কিন্তু ব্যবস্থাপনা তৈরি হয়ে গেছে। এর ফলে উৎসবটি কেবল সামাজিক নয়, গভীর ভক্তিভাবেরও বাহক হয়ে ওঠে। এইসব কাহিনী ও বিশ্বাসের পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে দোলযাত্রার মূল দর্শন কিন্তু একটাই, অশুভের পরাজয় এবং শুভের প্রতিষ্ঠা, সঙ্গে প্রেম এবং মিলনের জয়গান। রঙের মাধ্যমে মানুষ যেন সব ভেদাভেদ ভুলে এক হয়ে যায়। জাতি, ধর্ম, বর্ণের সব প্রাচীর ভেঙে মানুষে মানুষে একাকার হয়ে যায় এবং মানুষ আপন করে নেয়। এটাই তো দোলযাত্রার মানবিক বার্তা। অর্থাৎ দোলযাত্রা কেবলমাত্র একটা আনন্দ উৎসব নয়, এর মধ্যে রয়েছে আধ্যাত্মিক মুক্তি, সামাজিক ঐক্য এবং প্রকৃতির নবজাগরণের এক গভীর দর্শন। রঙের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে মানুষ যে অন্তরের কলুষ দূর করে নির্মল আনন্দে উদ্ভাসিত হয়, সেখানেই কিন্তু দোল পূর্ণিমার প্রকৃত সার্থকতা। তাহলে দোলযাত্রার মূল দর্শন তাহলে দাঁড়ালো একটাই, অশুভের পরাজয়, শুভের প্রতিষ্ঠা, প্রেম ও মিলনের জয়গান। রঙের মাধ্যমে মানুষ যেন সব ভেদাভেদ ভুলে এক হয়ে যায়। জাতি, ধর্ম, বর্ণের এসব প্রাচীর ভেঙে মানুষে আপন হয়ে করে নেয়। এটাই কিন্তু দোল পূর্ণিমার বা দোলযাত্রার মানবিক বার্তা। আপনাদের এখানে কিভাবে পালন করা হয়? মানে রাধাকৃষ্ণের পুজো হয় না শ্রী চৈতন্যদেবের পুজো? রাধাকৃষ্ণের পুজো হয়, সঙ্গে শ্রী চৈতন্যদেবেরও কিন্তু জন্মোৎসব পালন করা হয়। সেটাও এই মন্দিরেতে যেহেতু এখন
জায়গাটা খুব অপতুল। আমরা আমাদের সামনেই যে জায়গাটা রয়েছে, যেখানে দুর্গাপুজো থেকে আরম্ভ করে একবারে বাসন্তী পুজো পর্যন্ত হয়, সেখানেই কিন্তু এই আয়োজনের বন্দোবস্ত করা হয়েছে। এবছরও তার অন্যতা হবে না। মহাসমারোহে রাধাকৃষ্ণের যেমন মানে দোললীলা চলবে, ফাঁক খেলা হবে, তার সঙ্গে সঙ্গে চৈতন্যদেবেরও কিন্তু ওই দিনকে জন্মোৎসব পালন করা হবে। করুণাময়ী কালীমাতা তো তারই তো প্রেরণায়, তারই তো জন্যে, এবং আমাদের পূজ্যপাত গুরুদেব শ্রী শ্রী হরিপদ চক্রবর্তী এই জিনিসটা আমাদের ওইভাবেই শিখিয়েছিলেন। ওই দিনকে মায়ের পায়ে আমরা আবির দিয়ে তারপরে ফাঁক খেলা শুরু করি। এইটাই হচ্ছে লেক কালীবাড়ির বৈশিষ্ট্য এবং লেক কালীবাড়ির আচার। প্রতি বছরই দোলের দিন প্রচুর ভক্ত সমাগম হয় লেক কালীবাড়িতে। ভক্তি আবেগে মেতে ওঠেন সকলে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।